2 বছর যাবৎ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আমি টাকা পয়সার জন্য চিকিৎসা করতে পারতেছি না। আমার 2টা সন্তান আছে, এখন আমি আগে চাকরি করতাম গার্মেন্টসে, কিন্তু আমি অসুস্থ হওয়ার পর থেকে এখন মানুষের বাসায় বাসায় ধরুন আমার বাড়ি অন্য বাসায় কাম করে, আশেপাশে 2-3 বাসায় কাম করে কোনো মতে খাইয়ে বাচ্চা আছে, কিন্তু আমি চিকিৎসা করে অনেক টাকা নেওয়া হচ্ছে। আমি ঋণগুলো দিতে পারতেছি না, যে ডাক্তার দেখাইছি, এগুলো পরীক্ষা নিরীক্ষা করছি, অনেক টাকা নেওয়া হয়ে গেছে, দিতে পারতেছি না। 2টা বাচ্চা নিয়ে আমি বর্তমানে আমি না খাইয়ে আছি। আজকে প্রায় 2 মাসের যাবত আমার বাচ্চারা না খাইয়ে আছে, আর আমি ব্যথা বিছানাতে উঠতে পারি না, সারা শরীর ব্যথা, মানে এত করে আমার হাতে পর্যন্ত ব্যথা, আমি দাঁড়াইতে পারি না, এত ব্যথা করে আমার সারা শরীর একদম অপস হয়ে গেছে। মানে আপনাকে সবার কাছে আমি অনুরোধ এবং সহযোগিতা চাই যে সবাই মিললে আমার সহযোগিতা করবে, যাতে আমি চিকিৎসা করতে পারি, আর আমার 2টা বাচ্চা নিয়ে যাতে আমি খেয়ে বাচ্চা থাকতে পারি। এটাই আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, সবাই মিলে আমারে সাহায্য করবে। আমি আমার সন্তান নিয়ে নারায়ণগঞ্জ থাকতাম, ওই জায়গায় একটা ওই যে অনন্ত গার্মেন্টস ছিল, ওই যে আমি চাকরি করতাম। যখন আমি অসুস্থ হইলাম, ধরা খাইলাম ক্যান্সার, তখন আমি চাকরি করার মতন ছিল না, আমি তখন ছেড়ে দিলাম চাকরিটা। ছেড়ে দেওয়া বর্তমানে আমি ওই যে টুকটাক এদিকে কাম করে করে চলি আর কি, কিন্তু মাসেরা কাজ করতে পারি না, কারণ কাজ করতে গেলে আমি অসুস্থ হয়ে যাই, বিছানায় পড়ে যাই। আমার বাচ্চা বড়টা 5-এ পড়ে, তার গাইড বই কিনে দিতে পারি না। ছোটো বাচ্চারা তো ছোটো, তো বড়টার বয়স হচ্ছে 10 বছর, আর ছোটোটার বয়স হচ্ছে 5 বছর। আমার যুক্ত হয়েছে কি সবাই যার তার ফ্যামিলি নিয়ে যার তার কাছে, মানে আমারে দেওয়ার মতন কেউ নাই, কারণ যার আছে তার সবারই সব কিছু লাগে, ভাই বোন আত্মীয় সবাই মোটামুটি আছে, থাকলে গিয়েছে, কেউ কেউ পাশে নাই, যার যার মতন যার যার চলে। আর আমার মতন করে আমি 2টা বাচ্চা নিয়ে আছি ঢাকা শহরে। হাজব্যান্ডের সাথে ছিলাম অনেক বছর, উনি 2020 সালে ইন্ডিয়াতে গেছিল, তারপর থেকে তার সাথে কোনো আমার যোগাযোগ নাই, সে আসেও না, আমার বাচ্চা 2টা নিয়ে ওইভাবেই চলছে। সংসার 2013 সাল থেকে সংসার করছি, প্রায় 2020 সাল। কত আমরা দুজনে একজনে পছন্দ করে বিয়ে করছিলাম, বা ফ্যামিলি বা কেউই মান্য নেয় নাই, মানে যার যার মতন, যে কারণে বর্তমান অবস্থায় আমার পাশে কেউ নাই। নিজের ফ্রেন্ড করে বিয়ে করছে, তো যে কারণে কেউ আমার পাশে নাই। ওনার ফ্যামিলি রাজি ছিলাম তো, আর আবার আমাদের তো একটু ছিল, যে কোনো একটু সমস্যা নেই, কিন্তু হওয়ার পরে এরা আবার অন্য টাইপের, এগুলোর লোকে কেউ আসলে মিশে না, যে কারণে এগুলোর লোকে কোনো সম্পর্ক নাই। বাড়িতে ছিলাম প্রায় 3 বছর ছিল। বলে যে এই হয়েছে, আমরা কি করবো, আমরা কি আর জানি, তারপর আমাকে হয়ে গেছে এই সেই এই, তারপরে আবার ওদের বাড়িতে যাইলাম, জায়গার বাচ্চা চাইলাম, আমার 2টা বাচ্চা আছে, বাচ্চারা তখন বললো কি তো জামাই নেই তোরা করতে দিব, তখন একটু রাগ টাগ দেওয়ার পরে তার থেকে সাথে সাথে আমি আর যোগাযোগ করিনি। এই ছিলাম, যখন আমরা কি করবো, আমরা তো আর কিছু করিনি। একা আছি প্রায় 5 বছর। আমি চাই আল্লাহরে যদি সবাই মিলে আমার সহযোগিতা করে আমি চিকিৎসাটা করতে পারি সুস্থভাবে, আর 2টা বাচ্চার আমি মানুষের মতো মানাইতে পারি, এটাই আমার পড়ালেখা বেশি না পড়াইতে পারি, মেয়েরা তো এসএসসি পর্যন্ত 2টা বাচ্চারা পড়াইতে পারি, বেশি না হবে, যাতে চইলা পিঠে খাইতে পারে, তা আমার মতো যাতে অসহায় যাতে না হয়, এরকম আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা। ছেলে নাই, ছেলে নাই, তাহলে তোমার জায়গা দেবো কেন, তোমার চিনি না। ছেলে থাকলে হয়তো বা ছেলে থাকতো ভালো একটা, মানে চোখে দেখতো না, এখন তো নাই, এখন তো আরো আদায় পেয়েছে। কদিন পর 15 দিন 20 দিনের জন্য নাই হয়ে যেত, তারপর আবার যাইতো, তারপরে যাওয়ার পরেই ঝগড়াটাকে করতাম, এই কইছিল এই সে, তারপরে এরকম করতে করতে পরে হঠাৎ করে একদম নাই হয়ে গেছে। তার কাছে বলতাম প্রতিনিয়ত, মানে তারে বলার কোনো ভাষা নাই, অনেক বোঝানোর চেষ্টা করছি, অনেক বুঝাইছি। ওই যে ক্যান্সার কি জানি নামটা, ওই হসপিটালে দেখাইছি, তো ওরা বলছিল যে বেশি টাকা লাগবে না, আপনার 1-2 লাখ টাকার ভিতরেই অপারেশনটা হয়ে যাবে, আপনি চিকিৎসা করুন না কেন, এইভাবে ডাক্তার দেয় আপনার কিছু হবে না। তো আমি বললাম আমার তো টাকা পয়সা নাই, আমি কীভাবে ডাক্তার দেখাবো। বর্তমান বললো যে আপনারা ওই যে এলাকার মাধ্যমে এই সেই, মানে রাস্তা দেখাই দিল, কিন্তু আমি অনেক জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু কারো কাছ থেকে আমি সাহায্যের হাত পাই নাই। আমি চেষ্টা করছি, মানে যে কীভাবে যেন দরখাস্ত আমার কাছে দিতে হয় ডাক্তারের এই সেই, আমি সব কিছুই দিয়েছি, কিন্তু কেউ আমার আজ পর্যন্ত 2 টাকাতে কেউ সাহায্য করেন। আজকে প্রায় 1 মাস ধরে আমি ব্যথার জন্য দাঁড়াইতে পারি না, আমার মাথার শরীরে ব্যথা, এই জায়গার থেকে একেবারে এই জায়গায় মনে হয় সাপের বিষ লাগলে ব্যথা হয়, এরকম ব্যথা হয়, আর মাথা নিয়ে আমি দাঁড়াইতেই পারি না, সারা শরীরে ব্যথা, আমার পানি লেগে গেছে, আমি পানি হাঁটতে পারি না। সাহায্য করলে এখন বিকাশ নাম্বার আছে? হ্যাঁ, বিকাশ নাম্বার আছে। নাম্বার একটু বলেন। 01627 81 70 46। এটা আপনার বিকাশ নাম্বার? এটা বিকাশ, রকেট, নগদ 3টাই আছে। 1627 81
7046। সবার কাছে একটা অনুরোধ করবো যে অনেকে আছে যে একটা মহিলা মানুষের নাম্বার পাইলে পরে ফোন দিয়ে অনেক মানে বিভ্রান্ত করে, যেমন হ্যাঁ আপনি হাজবেন্ড নয় আমি আপনাকে বিয়ে করবো বা এই ধরনের কথা যাতে কেউ না বলে। সবার কাছে আমি অনুরোধ করে বলবো যদি ওরা সাহায্য করতে পারে সাহায্য করার কথা বলবো যে আপু বা খালা আন্টি যাই হোক 1 টাকা হোক 2 টাকা আমি আপনাকে সাহায্য করবো, তবে কোনো কথা যাতে না বলে যে আপনার স্বামী নাই যে আপনাকে আমরা বিয়ে করবো বা সারাদিন এরকম আমার কোনো ইচ্ছা বা কোনো আমার 2টা বাচ্চা আছে আমি এগুলো নিয়ে সারাদিন থাকতে চাই। একটাই বলবো যদি সে কোনো দিন আমার এই ভিডিওটা দেখে বা কোনো জায়গায় থাকে সে যেন অন্তত আমার একটুখানি স্মরণ করার চেষ্টা করে, একটুকে বলার কিছু বলবো না।